উদ্ভাসিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাতল ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আজ চন্দ্রবাবু ও ফাল্গুনী গড়ায়।
বীর যোদ্ধা আমার বানর সেনার হাতে পরাজিত নিহত। আগামীকালকে যুদ্ধে দশানন কোন বীর যোদ্ধাকে সেনাপতি পদে নিযুক্ত করে পাঠাচ্ছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য? ওগো প্রভু, ওগো প্রভু, এই অধমের প্রণাম গ্রহণ করুন প্রভু। আমার কাছে যার সংবাদ রয়েছে, দাদা রাবণ গতকালকের যুদ্ধে তার বীর যোদ্ধা মেঘনাথকে নিযুক্ত করেছেন এই যুদ্ধে। তাই প্রভু আপনার কাছে বিশেষ অনুরোধ, মেঘনাথের সঙ্গে যুদ্ধ করা অত সহজ কথা নয়। সতর্ক হয়ে যুদ্ধ করতে হবে মেঘনাথের সঙ্গে, আমাদেরকে সতর্ক হয়ে যুদ্ধ করতে হবে মেঘনাথের সঙ্গে। ঠিক বলেছেন ইন্দ্র বিভীষণ, শত্রুকে কোনোদিন ছোট করে দেখা উচিত নয়। আমাদেরকে সতর্ক হয়ে যুদ্ধ করতে হবে মেঘনাথের সঙ্গে। প্রণাম তব চরণে দাদা, আয়ুষ্মান ভব ভাই। দাদা যদি অভয় প্রদান করেন তাহলে একটা কথা বলবো দাদা। হ্যাঁ ভাই, নিশ্চয়ই বলো, নিশ্চয়ই বলো ভাই। দাদা আমি চাই আগামীকালকে যুদ্ধে আপনি বিশ্রাম করুন। আমি যাব যুদ্ধক্ষেত্রে, আগামীকালকে যুদ্ধের সেনাপতি হয়ে আমি যাব যুদ্ধক্ষেত্রে মেঘনাথের সঙ্গে যুদ্ধ করার জন্য। ঠিক আছে ভাই, তুমি যা বলেছ তা আমি মেনে নিলাম, কিন্তু মনে থাকে ভাই, পারবে কি তুমি মেঘনাথের সঙ্গে যুদ্ধ করতে? নিশ্চয়ই পারবো দাদা। তোমার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি নেই আমাকে পরাজিত করবে। আশীর্বাদ করুন দাদা, আমি যেন জয়ী হয়ে ফিরে আসি। তথাস্তু ভাই, কিন্তু তুমি একা যাবে না যুদ্ধক্ষেত্রে, তোমার সঙ্গে যাবে যত বানর সেনা, থাকবে হনুমান, থাকবে মিত্র বিভীষণ। সতর্ক হয়ে যুদ্ধ করবে ভাই। যাও ভাই, আগামীকালকের যুদ্ধে আমি তোমাকে সেনাপতি পদে নিযুক্ত করলাম।